بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله المولانا العظيم আল্লাহর দরবারে লাখো কোটি শুকর গুজার যে আল্লাহ রব্বি করিম আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন সে রব্বি করিমের উপর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত কয়েক সপ্তাহ ধরেই কাবার ইতিহাস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমাদের আলোচনায় কাবার ইতিহাস শেষের দিকে, হজের দিকে যাওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সূরাতুল বাকারার 124 থেকে 132 পর্যন্ত আলোচনা নিয়ে আসছিলাম গত সপ্তাহে। গত সপ্তাহের কিছু আলোচনা বাকি ছিল সেগুলা, এবং এই সপ্তাহে সূরাতুল হজের 26 এবং 27 নম্বর আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বি করিম সূরাতুল বাকারায় স্পষ্ট ভাষায় বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম রে কাবা ঘরের যে ভিত, সেই ভিতকে উঁচু করতে বললাম। সুবহানাল্লাহ। তারা নির্মাণ করলেন, উঁচু করলেন। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের ভিতকে কি করলেন? উঁচু করলেন। তার মানে আগ থেকেই এই ভিত ছিল। সুবহানাল্লাহ বলেন, আগের থেকে এই ভিত ছিল। এটা সূরাতুল হজের 26 নম্বর আয়াতেও আমরা যখন আলোচনা করব বুঝতে পারবেন যে ইব্রাহিম আলাইহিস সালামই প্রথমে কাবা ঘর নির্মাণ করে নাই। ওখানে আগের থেকে কি ছিল? ভিত ছিল। সুবহানাল্লাহ বলেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাবা ছেলে দ্বারা কাবা ঘর নির্মাণ করে নেওয়ার পর, কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আয় রব্বি করিম, হে আমাদের প্রভু, আমাদের
দ্বারা যে সেবাটা করায় নিলেন, যে সেবাটা মানব জাতির জন্য যে সেবাটা করায় নিলেন, এখানে তো এখনো সেবা হয় নাই। সূরাতুল হজের 26 এবং 27 নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে যে সেবা কি জন্য সেবা হইল। কাবা ঘর নির্মাণ হইল, হবার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাদের দ্বারা যে সেবা করে নিলেন এই সেবা কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে কি শিক্ষা পাইলাম? আমরা শিক্ষা পাইলাম কোনো ইবাদার পরে আল্লাহর কাছে কি বলবো? আল্লাহ আমাদের ইবাদতগুলো কি করে নেন? কবুল করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে ওনারা দোয়ার সিস্টেম দেখেন, ওনারা দোয়া করার সময় বলছেন যে আপনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। সুবহানাল্লাহ বলেন। সব কিছু শোনেন, সব কিছু, অর্থাৎ অন্তরের ভিতরে আমাদের কি হচ্ছে এগুলাও শোনেন কে? এগুলাও জানেন কে? আল্লাহ। মানবিক করিডোরের নামে বাংলাদেশের মানুষের জন্য কি করতে চাচ্ছে বাংলাদেশ সরকার অথবা বিশ্বের মোড়লরা, এটা সব কিছু জানেন আর সব কিছু শোনেন কে? কথা বোঝেন নাই মনে হয় আপনারা। জাতিকে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে, জাতিকে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে এর সব কিছু জানেন শোনেন কে? ইসরায়েলের মা বোনদেরকে দর্শন করা হচ্ছে, 10 জন মিলে দর্শন করছে, 10 জন মিলে দর্শন করছে। এটার ভিডিও ক্লিপ যখন মানুষের মাঝে চলে আসতেছে, আর তখন ইসরায়েলের প্রশাসন সহকারে 47% অর্থাৎ 47% মানুষ, যে দেশের 47% মানুষ সমর্থন জাগায় যে হামাসের মেয়েদেরকে দর্শন করা উচিত, হামাসের মেয়েদেরকে দর্শন করা উচিত, তাদের মতো এই কুখ্যাত সন্ত্রাস যারা তাদের এইগুলা সমর্থন দেয়, এই ট্রাম্পকে মধ্যপ্রাচ্যে আইলা ড্যান্স, কি ড্যান্স, কথা কন না কেন ভাই, আইলা ড্যান্সের মাধ্যমে সমর্থন দিচ্ছে আর সহযোগিতা করছে আর তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে, এর সব কিছু জানেন এবং শোনেন কে? আরো আসতে বলেন না ভাই। ব্যথা থেকে বলছি, দিল থেকে বলছি, এটা কোন ধরনের আচরণ? ইসরায়েলের মা বোনদেরকে ধর্ষণ করে ক্লিপ ছাড়ছে, তারা ভিডিও ক্লিপ ছাড়ছে, আর তোমরা ওই সন্ত্রাসদেরকে লাল গালিচার সম্বর্ধনা নয়, বরং চুল বড় বড়, চুল বড় বড় নাচনিওয়ালাদেরকে দিয়া আইলা ডান্স দেখাচ্ছ। কথা কয় না রে? হ্যাঁ ঠিক না বে ঠিক? কয় হুজুর আপনি খালি আল জায়গায় হাত দেন, যে এটা যে আমার বদভ্যাস ভাই। সব কিছু জানেন আর সব কিছু শোনেন কে? হে মধ্যপ্রাচ্যের নেতারা, সব কিছু জানেন আর সব কিছু শোনেন আল্লাহ। অচিরেই তোমাদের উপরে গজব আসবে ইনশাআল্লাহ। আরে ভাই আসতে কোন না ভাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বে করিম, আমাদের উভয়কে আত্মসমর্পণকারী বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। এবং আমার বাচ্চাদের মধ্যে, আমার সন্তানদের মধ্যে এমন একটি জাতি তৈরি করে দেন যে জাতি পাক্কা মুসলমান হবে, আত্মসমর্পণ করবে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জন্য কি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল? লজ্জা হওয়া উচিত তোমাদের যে তোমরা আয়লা ডান্স দিয়ে তোমরা বিশ্ব সন্ত্রাসদেরকে সম্বর্ধনা জানাও। বেয়াদব! এই হজের মাসগুলোতে তোমাদের উচিত ছিল এই আয়াতগুলোর দিকে লক্ষ্য করা। ইব্রাহিম আলাইহিস সালাম কাদের জন্য দোয়া করেছিলেন? মুসলমানদের জন্য না? মধ্যপ্রাচ্যের যারা আইলা ড্যান্স দিয়ে ট্রাম্পরে সম্বর্ধনা জানাইছে তারা মুসলমান না? আর তারা যদি মুসলমান না হয় তারা মুসলমান কে রে ভাই? কথা কয় না। মুসলমান না তারা? তারা যদি নামধারী মুসলমান না হয় তাহলে মুসলমান কে? সৌদি, কুয়েত, আরব আমিরাত, এরা যদি মুসলমান না হয় তাহলে মুসলমান কে? নামধারী মুসলমান না এরা? এদের জন্য কি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল? আল্লাহ আমার বাচ্চাদের মধ্যে, আমার জাতির মধ্যে এমন একটি জাতি তৈরি করে দেন যারা আত্মসমর্পণ করবে। এই কি তোমাদের লজ্জা হওয়া উচিত? জাতি তোমাদেরকে ধিক্কার দেয়, তোমরা একটা পাক্কা শয়তান, তোমরা মুসলমান না, তোমরা শয়তান, মুসলমান নামধারী তোমরা পাক্কা একটা শয়তান। ঠিক কিনা বলেন?
আয় রব্বে কারীম, আমাদের উভয়কে আত্মসমর্পণকারী বানায় দেন। আমার সন্তানদের মধ্যেও একটা জাতি তৈরি করে দেন যারা আত্মসমর্পণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? অতবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বে কারীম, আমাদের এই কাজের মধ্যে যদি ভুল হয়ে যায়, দোষ নয়, নবীরা দোষ করতে পারে? কোন নবীরা দোষ করতে পারে না। যদি ভুল হয়ে যায় তো সেই ভুলের তৌবা আপনি কবুল করেন। আপনি তো তৌবা কবুলকারী, আপনি তো অসীম দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? বানা ওয়াস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে রব্বে কারীম, আমার জাতিকে পাক্কা মুসলমান বানায় দেন। শুধু এতটুকুই নয়, আমার উম্মতের মধ্য থেকে, আমার এই জাতির মধ্য থেকে, আমার সন্তানদের মধ্য থেকে যারা পাক্কা মুসলমান হবে, এই মুসলমানের মধ্য থেকে একজন বার্তাবাহক পাঠান, যেই বার্তাবাহক কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এবং কিতাব শিক্ষা দিবে এবং হিকমা শিখাবে। কি শিখাবে? হিকমা শিখাবে। তেলাওয়াত করে আয়াত শোনাবে, কিতাব এবং হিকমা শিখাবে, এবং ওয়া ইউযাক্কিহিম, তাদের তাজকিয়া করবে। বলেন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি করবে। কি করবে? আত্মশুদ্ধি করবে, আত্মার শুদ্ধি করবে। এরকম নবী পাঠান। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকেই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি আজিজ এবং হাকিম। আজিজ কাদেরকে বলা হয়? এখানে আজিজ শব্দের অর্থ হচ্ছে মহা ক্ষমতাবান, মহা ক্ষমতাশাল। সুবহানাল্লাহ বলবেন না? এবং হাকিম, মহা প্রজ্ঞাবান। অর্থাৎ হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা, কিন্তু এই প্রজ্ঞার সব থেকে বেশি যে প্রজ্ঞাবান, তিনি কে? আপনি মহা প্রজ্ঞাবান এবং মহা ক্ষমতাশালী। আপনিই পারেন আমাদের বংশধরের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করতে। সুবহানাল্লাহ বলবেন না? ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন। সুবহানাল্লাহ বলেন। ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা, তাদের চাইতে নির্বোধ আর কে হইতে পারে? তাদেরকে নির্বোধ সাব্যস্ত করলো যারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মেনে নিল না। কার আদর্শ? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ যারা মেনে নিল না, তাদেরকে কোরআন নির্বোধ বলা হয়েছে। কি বলা হয়েছে? নির্বোধ। তারা বুদ্ধিহীন, যারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মেনে নেয় নাই। ও মধ্যপ্রাচ্যের নেতারা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মেনে নেও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নাচের বিরুদ্ধে ছিল, মূর্তির বিরুদ্ধে ছিল, শিরকের বিরুদ্ধে ছিল, আর তোমরা নাচের পক্ষ নিয়েছো, তোমরা আয়লা ড্যান্সের পক্ষ নিয়েছো। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মত, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে মেনে নেও নাই। তোমরা নির্বোধ, তোমরা নির্বোধ জাতি। ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি তাকে বেছে নিয়েছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন, আল্লাহ তাআলা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য নিজের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বেছে নিয়েছিলেন। এবং আল্লাহ তাআলা বলেন যে আমি আখিরাতে, আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আখিরাতে তিনি সৎ কর্মশীলদের মধ্যে একজন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি তখনকার কথা স্মরণ করেন যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলাম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আমি আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ বললেন না? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তখনকার কথা স্মরণ করেন যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম যে আপনি আত্মসমর্পণ করেন, মুসলমান হন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন জানেন? ক্বালা আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, লিরাব্বিল আলামিন, সমস্ত জগতের পালনকর্তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ যারা মেনে নিবে, তারা সমস্ত জগতের প্রতিপালকের কাছে কি করে নেবে? আত্মসমর্পণ করে নেবে। না কোনো বড় লোকের কাছে, না কোনো ঊর্ধ্বগামী রাষ্ট্রের কাছে, না কোনো অস্ত্রের শক্তিধর রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে। আত্মসমর্পণ করবে একমাত্র কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদের কাছে? ইব্রাহিম, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা 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 বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে কি আত্মসমর্পণ করেছিলেন? কথা বলেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ মাফ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদের কাছে আত্মসমর্পণ করেছিলেন? নমরুদ নাচ দেখাইছিল আগুনের গর্ত খুইরা, যে নাচো ফেরেশতারা যেন চলে যায়, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আত্মসমর্পণ করে নাই। মানব জাতি, আপনাদের তো বোঝা উচিত, বাংলাদেশের এই নিরীহ মুসলমানও তো জালেমের কাছে আত্মসমর্পণ করে। আমাদের ছাত্ররা কি জালেমের কাছে আত্মসমর্পণ করেছিল? আস্তে কন, কথা কন না ভাই। তালেবান আল কায়দারা কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল? করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মেনে নিয়েছে। অথচ আপনারা কি শাসক গোষ্ঠী হলেন যে ট্রাম্পের কাছে আপনারা আত্মসমর্পণ করলেন, ট্রাম্পের কাছে আপনারা আত্মসমর্পণ করলেন। ট্রাম্প পাগলা আসলো, আর আপনারা আয়লা ড্যান্স, আপনারা কি দেখেছেন এটা? এই আয়লা ড্যান্স আপনারা দেখেন নাই? দেখছেন আপনারা যারা খবর পত্রিকা দেখেন, আপনারা দেখেছেন যে আয়লা ড্যান্স, সুন্দরী সুন্দরী নারীদেরকে, চুল বড় বড় নারীদেরকে ট্রাম্প হাঁটতেছে, আর বড় বড় চুলওয়ালারা এইভাবে চুল নাচাচ্ছে। ধিক্কার তোমাদেরকে! এই পর্দার বিধান তোমাদের কোথায় গেল? তোমরা কতটা নিচে নামলে তোমরা আমেরিকার কাছে মাথা নত করতে পারো? ইব্রাহিম আলাইহিস সালাম কারো কাছে মাথা নত করে? একমাত্র কার কাছে করেছে? কার কাছে? আল্লাহর কাছে করেছে। আমরাও মাথা নত করব কার কাছে? কারণ আমরা ইব্রাহিম আলাইহিস সালাম রে আদর্শিক নেতা মানি কি মানি না? আদর্শিক নেতা থাকলে কে আমাদের নেতা? ইব্রাহিম আলাইহিস সালাম কে? আমরা আলু পটল কচু বাগুন এই সমস্ত নেতাদেরকে আমরা আদর্শিক নেতা মানি না। আদর্শিক নেতা আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদর্শিক নেতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা বোকা নয়। যারা বোকা তারা ইব্রাহিম রে আদর্শিক নেতা মানে। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। সুবহান আল্লাহ বলবেন না? ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, এই দিন তোমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই দিন তোমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অতএব আমার সন্তানেরা, অতএব তোমরা ওই সময় মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হবা, অর্থাৎ আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো। এবার